আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আশা করা যায় আল্লাহর রহমতে সবাই ভালো আছি। দীর্ঘ 14-15 দিন হয়ে গেল আমি ব্যক্তিগতভাবে অসুস্থ হই, এবং মাঝখানে অসুস্থতা একটু কমেছিল, এবং সেটা আমি আবার ক্লাস শুরু করে দিই। যেটা হয়, এই অসুস্থতা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া অবধি আমি ক্লাস শুরু করে দেওয়ার কারণে মাঝখানে আবার অসুস্থ হয়ে যাই, যার ফলশ্রুতিতে আপনাদের ক্লাস মিস হয়েছে, আপনারাও ক্লাস মিস করছেন, আমার পেইড বেসেরও ক্লাস মিস হয়েছে, এবং গণিত ক্লাস মানে সকল ধরনের ক্লাসই মোটামুটি প্রায় গত 10-12 দিন, সর্বশেষ মনে হয় 4 মে পেজ থেকে ক্লাস নেওয়া হয়েছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মাঝখানের এই গ্যাপটার জন্য। আমি কথা দিয়েছিলাম আপনাদের যদি ভালো রেসপন্স থাকে, যেহেতু চাকরি পরীক্ষার জন্য ইংরেজির পাশাপাশি গণিতটা শেখাটা আবশ্যক এবং সেটা ফরজের পর্যায়ে চলে। যেহেতু আপনি গণিত ভালো করা ছাড়া চাকরি পাবেন না, আমি ব্যক্তিগতভাবে যতটুকু আপনাকে সহায়তা করতে পারি, যতটুকু সাপোর্ট করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা ফ্রি গণিত কোর্সের আয়োজন করেছি, যেটা আমাদের অলরেডি মনে হয় একটা ক্লাস হয়েছে। আমি ভুলে মনে হয় পোস্টে 3য় ক্লাস লিখছিলাম, আজকে 2nd ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং আজকে থেকে আবার পুরোদমে আমি চেষ্টা করব ইংরেজি ক্লাস, সাধারণ জ্ঞান ক্লাস, বাংলা ক্লাস, গণিত ক্লাস, সবগুলো বিষয়ের উপরে আপনাদের বেসিক ক্লাস, প্রশ্ন সলভ ক্লাস সব কিছু আবার পুরোদমে আপনাদের চালিয়ে দেওয়ার জন্য। বিনিময়ে শুধু একটাই চাওয়া, আমার এই কার্যক্রমটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া। কবির ভাই ইজ ডুইং সামথিং স্পেশাল ফর দ্য জব সিকার্স স্পেশালি। এইটা জাস্ট আপনার মাধ্যমে যেন সবাই একটু ছড়ে যায়। স্বাগত জানাচ্ছি সবাই একটু বলবেন যে আমাদের ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কিনা, দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এবং আজকে আরেকটা গুড নিউজ, যেটা আমি যেহেতু অলরেডি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থতার পথেই এবং মোটামুটি ফ্রিকোয়েন্টলি মানে নর্মালি কথা বলতে পারছি, এবং মনে হচ্ছে অনেকটা রিদম চলে আসছে আলহামদুলিল্লাহ। আজকে রাত 10টায় 0 থেকে যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য আমাদের একদম অলরেডি আপনারা জানেন ফ্রেজের উপরে আমরা 2টা ক্লাস নিয়েছি, প্রোনাউনের উপরে একটা ক্লাস নিয়েছি, পার্টিকুলারলি রিলেটিভ প্রোনাউনের উপরে। আজকে একদম 0 থেকে এবিসিডি থেকে ভাওয়াল লেটার কনসোনেন্ট থেকে এখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা 3টা বা 4টা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে আপনাদের অনেকেরই আমি আশা করি অনেক বেশি উপকৃত হবেন, এবং শুধুমাত্র একটাই চাও, শুধু কাজগুলো অন্যদের মাধ্যমে একটু ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আর কথা বলবো না। লক সূচকের উপরে আজকে 2nd ক্লাস। আপনাদের কাছে আমার অনুরোধ একটাই, আপনারা ক্লাসটা একটু শেয়ার করে নিজের একটু টাইমলাইনে রাখেন, এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন, যেন অন্যরা উপকৃত হতে পারে, যেন একটা ভাই অ্যাটলিস্ট এখানকার ক্লাসের মাধ্যমে যেন 1 নাম্বার 2 নাম্বার বেশি পেতে পারে। এতেই হয়তোবা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হয়তোবা কেউ না কেউ জব পেয়ে যাবে এবং হাসি ফুটে উঠবে কারো না কারো পরিবারে। সেই লক্ষ্যে আমি কাজ করছি, এবং খিজির ভাই আসবে। আপনাদের খুব সম্ভবত লক সূচকের খিজির ভাই কততম আমাদের খুব সম্ভবত পার্ট 7 পর্যন্ত মনে হয় পড়া হয়েছিল। আজকে পার্ট 8 থেকে পড়াবেন, এবং রাত 10টায় আমি আর কথা বলবো না, কথা বাড়াবো না, সময় মূল্যবান, আমি আর কথা বাড়াবো না। রাত 10টায় ইনশাল্লাহ ইংরেজি ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা ক্লাস করেন ধাপ 1। এবং অনেকেই বলছেন যে আগের ক্লাসটা কোথায় আছে। আগের ক্লাসটা এই জন্য আমি বলি, ক্লাসটা একটু শেয়ার করে নিজের আইডিতে রেখে দেবেন, তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে। নাহলে পেজে এত বেশি পোস্ট করা হয়, এত বেশি ক্লাস নেওয়া হয়, আপনি কিন্তু আপনার প্রয়োজনের সময় এই ক্লাসগুলো খুঁজে পাবেন না। এতে যেটা হবে, আলটিমেটলি সব জিনিস তো আপনার সবসময় মাথায় থাকবে না। আপনার মনে হতে পারে যে গণিতের আমি 2nd ক্লাসটা আবার একটু দেখি, তখন আপনি পাবেন না। এই কারণে আমরা একটু চাইবো যে আপনার নিজের ভালোর জন্য এবং অ্যাট দ্য সেম টাইম অন্যের ভালোর জন্য হলেও আমরা যেন ক্লাসগুলো একটু শেয়ার করে দিই, একটু বন্ধুদেরকে জানিয়ে দিই, এতটুকুই আমাদের চাওয়া। আমাদের ব্যক্তি হিসাবে চাওয়াটা খুবই সীমিত, এবং সেই সীমিতটা শুধু আপনাদের কল্যাণার্থে। ধাপ 5 চলে গেল, যেটা বলছিলাম, ক্লাসটা আমাদের পেজই আছে, একটু খোঁজ দিলেই পাবেন। খুব সম্ভবত ওটা কবের ক্লাস খিজির ভাই? খুব সম্ভবত 4 মে,
4 মে আপনারা একটু পেজ থেকে পেজে বেরোন। ধাপ 6 এই ধাপ 6 একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে, আজকে মেবি ধাপ 6 থেকে মনে হয়, এই তো ধাপ 6 থেকে। ওকে, ধাপ 6 থেকে এখান থেকে বিস্তারিতভাবে করাবেন এবং আপনারা খুব এনজয় করবেন ক্লাসটা, এবং রাত 10টায় আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আজকে আমি গতদিন যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকেই শুরু করব। তার আগে যারা গত ক্লাস করছিলেন তারা ওই যে ধাপগুলো করানো হয়েছে এগুলো প্র্যাকটিস করে নিজেদের আয়ত্তে আনসার করে একটু ইয়েস লিখবেন। যারা আছেন তারা একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং বোর্ডে আমাদের যে অঙ্কটা দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন কিনা। আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দেই, সেটা হলো দেখেন এখানে একটা অঙ্ক আছে যার পাওয়ার হলো 4। এখানে আপনাকে একটা বেসিক জানতেই হবে। বেসিকটা কি সেটা হলো দেখেন সাধারণত রুটের মান কত? রুটের মান আমরা জানি হাফ। কেন হাফ আমি একটু বোঝাই, খেয়াল করে দেখবেন। আমরা যদি 5 লিখি তাহলে কি দেখেন এখানে কিন্তু একটা প্লাস থাকে, আমরা যেটা দেই না, না থাকলেও বুঝি এটা প্লাস। সেহেতু যখন রুট দেখব এখানে কিন্তু একটা 2 থাকে, সেটা দেওয়া নাই, উজ্জ আছে। এখন আপনার যদি আমি এরকম দেই ঘন রুট সমান সমান কত বলেন তো? ঘন রুটের মান কত? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবেন। ওকে, সবাই একটু বলেন ঘন রুটের মান কত? ঘন রুটের মান অনেকেই পারবেন, যারা সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ। ঘন রুটের মান হলো 1/3। কারণ কি এখানে 3 আছে। আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দেই, সেটা হলো এই যে এখানে যদি 7 থাকে আর এখানে যদি x থাকে তাহলে এটা ভাঙলে কি পাবেন? এটা ভাঙলে কি পাবেন? এই বেসিকটা শিখলে আপনার বিসিএস এর যে জড়তা কাজ করে, পরীক্ষায় ভুল হয়, এই ভুলটা আপনার ক্লিয়ার হবে। ওকে, 1/3 সঠিক উত্তর দিয়েছেন। এটা যদি আপনি ভাঙেন তাহলে অনেকে সঠিক উত্তর দিবেন। আমি একটু এটাও ক্লিয়ার করি। x 1 এই যে এখানে রয়েছে কত? 7, তাহলে এখানে হবে হলো 7। আপনাদের লাস্ট আরেকটা অঙ্ক দেই, সেটা হলো যদি মনে করেন এখানে 1/x থাকে, হ্যাঁ, আর এখানে যদি 2 থাকে তাহলে বলেন তো এর সঠিক মান কত? এরকম একটা কোয়ালিটির কোশ্চেন আমি বর্তমান সময় দেখতেছি যে আগামীতে যে কোনো সময় আসবে। এখানে রুটের মধ্যে ভগ্নাংশ, রুটের মধ্যে ভগ্নাংশ, এটা একটু দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন। আর যদি কেউ না পারেন তাহলে 5 বলবেন, আর যারা একটু কমেন্টে জানাবেন যে অ্যান্সার দিচ্ছি। এইটা ভাঙতে অনেকেই পারবেন না, হ্যাঁ, এইটা ভাঙতে অনেকেই পারবেন না। আর যদি না পারেন তাহলে আপনারা 5 বলেন। কেউ বলছে 36 না। দেখেন আমি সঠিক ব্যাখ্যাটা দেই। ওকে, অনেকেই শেয়ার করছেন, যারা শেয়ার করেন নাই তারা অবশ্যই একটু শেয়ার করবেন। ওকে, আচ্ছা, তাহলে এটার ব্যাখ্যা দেখেন 2, এখানে 2 ঠিক থাকবে। এখন আমি যেটা বলছি সেটা হলো এই রুটের মান কত? এই রুটের মান হলো 1 বাই, এখানে দেখেন আছে কত? 1/x। তাহলে এখানে আর একটা 1/x, এইটুকুকে যদি আপনি ভাঙেন তাহলে কি হবে? 2 × 1, উপরে হলো x, নিচে হলো 1, অন্য কাটা, তাহলে 2^x। এই যে এইটুকুর মান হলো এই যে 2 × x। দেখেন তো আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? সবাই যদি এই যে ফরম্যাটটুকু যদি বুঝতে পারেন তাহলে সবাই প্রত্যেকে একটু ডান লিখবেন। আর যদি কোনো জড়তা থাকে অবশ্যই আমাকে জানাবেন। যদি কারোর আবার বোঝাইতে হয় আপনি আবার বলবেন, আমি এগেইন বলবেন, আবার বুঝাবো। তাহলে দেখি কে কি বুঝতে পারছে। সবাই শেয়ার ডান, অবশ্যই সবাই একটু কমেন্ট বক্সে জানান ডান। ওকে, MST লিনা খাতুন, ইসমাইল হুসাইন, সোহেল কবির, ধন্যবাদ। হ্যাঁ, যারা 2x যারা এখনো পর্যন্ত শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করবেন। তাহলে আপনারা যদি এটা বোঝেন তাহলে দেখেন তো এই অঙ্কটা আপনাদের কাছে এখন দুধ ভাত মনে হবে, একেবারে ইজি। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো এই যে একটা রুট আর দুটো রুট, এখানে x এখানে y, দুটো রুটকে আপনি এক রুটের মধ্যে আনতে পারবেন। আরেকটা কথা বলি, সেটা হলো 2^4 আর x^4, পাওয়ারে যেহেতু মিল আছে আপনি এটাকে একসাথে ব্র্যাকেট দিয়েও 4 লিখতে পারবেন। জাস্ট দুটো সিকোয়েন্স,
এই দুটো সিকোয়েন্স ঠিক রেখে আপনি এই অঙ্কটা করবেন। তাহলে এই অঙ্কটা আমরা যখন করব, যদি এখানে ছোট ফিগার দুটো রুট আছে, আমি এই যে দুটো রুটকে 2 গুণ 4 একটা সিকোয়েন্স, পাওয়ারে আছে কত 4। এখন এই রুটকে আমি ভাঙাবো, 4 দুগুণী কত, 4 দুগুণী 8, পাওয়ার আছে 4, এটার মান হলো 1/2। 2 কাটলে 2 সমান 8 স্কোয়ার। এখন 8 স্কোয়ারের মান যারা জানেন না তাদের কিন্তু বিপদ। 8 স্কোয়ারের বর্গ হলো 64, এখানে হলো 64। তাহলে আপনারা অনেকেই সঠিক উত্তর দিবেন, আর যারা সঠিক উত্তর দিতে পারেন নাই পরবর্তীতে মিলায় নিয়েছেন, ধন্যবাদ। ওকে, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছেন। কারোর কোনো জড়তা আছে কিনা, আমি এই ধরনের আরেকটা অঙ্ক আপনাদেরকে দিব কিনা? আচ্ছা, এই ধরনের আরেকটা অঙ্ক আপনাদেরকে দেই, সেটা হলো নিজে চেষ্টা করুন। জাস্ট এই যে একটা অঙ্ক দেখতে মনে হবে অনেক কঠিন, কিন্তু আপনাকে যে দুইটা সিকোয়েন্স শিখিয়েছি এটা যদি খুব ভালোভাবে আপনি শিখে থাকেন, তাহলে এই ধরনের যত অঙ্ক, শতাধিক অঙ্ক আসলেও আপনি সলভ করতে পারবেন। 3 দুগুণী 6, 4 ডান 36, 36, আমি 8 8 64, 36 36 জি। আচ্ছা ঠিক আছে, অনেকে উত্তর দিচ্ছেন, যারা উত্তর দিতে পারেন নাই তাদেরকে একটু বলি। একজন বলছেন আবার বলেন, আমি যাই। 3 দুগুণী 6, ও আচ্ছা, এইখানে 2 গুণ 3 4, তাহলে 3 দুগুণী 6, 4 × 2 সমান 6 স্কোয়ার। হ্যাঁ ঠিক বলছেন, আমি 8 বসিয়ে ফেলছিলাম, তাহলে 6 6 36, ঠিক বলছেন। সঠিক উত্তর হলো 36। আসল কথা হলো আপনাদের নিয়মটা আয়ত্ত করে প্রয়োগ করা। পরেরটা বলেন, এটা হলো আপনারা করবেন। দেখেন এখানে কিন্তু ঘন রুট, আমি আগেই বলছি ঘন রুট মিল থাকার কারণে আপনি যে কাজটা করবেন 3 গুণ 4, হ্যাঁ এখানে ঘন রুট আসে, উপরে পাওয়ারে কত আছে 6। এখন এটা আপনি গুণ করে দিবেন, গুণ করে দিলে কত হবে, 3 এ 4 12, পাওয়ারে 6। এই যে এটাকে যদি আপনি ভাঙেন তাহলে পাবেন কত, 1/3, 3 স্কোয়ার মানে 3 দুগুণী 6, তাহলে 12 স্কোয়ার। 12 স্কোয়ারের মান কত, কেউ বলবে 121, কেউ বলবে 121, কেউ বলবে 121, 144। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ 12 12 144, 12 12 144। আপনাদেরকে একটা ট্রিক শেখায়, হ্যাঁ যেহেতু বর্গ আসছে, খেয়াল করেন আপনাদের যদি 12 স্কোয়ার না এসে যদি এরকম 17 স্কোয়ার আসে, তাহলে 17 স্কোয়ার যদি আসে তাহলে এটা আপনি কিভাবে বর্গ মুখে মুখে করতে পারবেন। তাহলে দেখেন এখানে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, ফার্স্ট কাজ, 7 7 কত, 7 7 49, হ্যাঁ 7 7 49, 49 9, হাতে থাকবে 4। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হলো এখানে যতগুলো সংখ্যা আছে 1 গুণ 7 গুণ 2, 7 দুগুণী 14 আর 4 18, এই 18-র 8 এখানে বসাবেন, তাহলে হাতে থাকবে কত, 1। লাস্টে হলো তৃতীয় কাজ হলো 1-এর বর্গ, 1-এর বর্গ 1, আর এখানে আছে হলো 1, তাহলে 2। দেখছেন 17 স্কোয়ার, এটা যদি আপনি ক্যালকুলেটর ছাড়া মৌখিকভাবে যদি করতে চান তা এভাবে করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন এই কৌশলটা? 17 স্কোয়ার এটা যদি আপনার মনে না থাকে তাহলে কিভাবে করতে পারবেন? যদি বুঝতে পারেন তাহলে 31 হোল স্কোয়ার, এটা যদি পরীক্ষায় আসে বা কোনো সময় যদি আসে আপনার প্রয়োগের ক্ষেত্রে, অ্যান্সারের ক্ষেত্রে, তাহলে মুখে মুখে করবেন। কিভাবে করবেন সবাই একটু অ্যান্সার করেন। হ্যাঁ একজন বলছে বুঝলাম না। আচ্ছা, যে বোঝেন নাই তাকে আমি আবারও বলি, আপনাকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ করতে হবে। আমি এটা বুঝাই দিব, তখন আপনি দেখে নেবেন। ফার্স্ট কাজ হলো লাস্টের ডিজিট বর্গ করা। লাস্ট ডিজিট বর্গ, লাস্ট ডিজিট কত, 1, তাহলে 1-এর বর্গ কত, এককে 1,
সেই 1 এখানে বসায় দিলাম। এরপরে হলো সেকেন্ড কাজ, দ্বিতীয় কাজ হলো এখানে যতগুলো অঙ্ক আছে, 3 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এই স্কোয়ার একটা অঙ্ক 2, এটা হলো গুণ করবেন। তাহলে 1 গুণ 3 গুণ 2 সমান 3 দুগুণে 6, এই যে 6 এখানে বসায় দেবেন। এবার হলো থার্ড 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ হলো এটার বর্গ করে দেবেন। এটার বর্গ হলো 3 স্কোয়ার সমান 9, এই যে 9, 31 স্কোয়ার মানে 31 এর বর্গ হলো 961। যারা বলেছেন বুঝি নাই, বুঝলাম না, তারা একটু কমেন্ট করে বলেন আর আবার দেখান। অবশ্যই এটা কঠিন জিনিস দেখাবো, এই জন্য তো প্র্যাকটিস দিলাম। আপনারা বুঝতে পারছেন কিনা, বাকি যারা আছেন আর কে কে বুঝতে পারছেন তারা একটু ডান বলেন। বুঝতে পারিনি, বুঝি নাই, বুঝলাম না। আচ্ছা, এবার একটু কমেন্ট করে জানান বুঝছেন কিনা, এবং যারা প্রথমবারেই বুঝছেন তারা একটু বলেন ইয়েস ডান। ওকে, গোলাম শামিদা জাহান, জি নাসরিন জাহান বুঝতে পারবো, ওকে ডান। তাহলে আমি আরেকটা টেকনিক আপনাদেরকে শেখাই, কাজে লাগবে, যেহেতু এটা ভালো লাগছে। যদি আপনার এরকম আসে, আমরা জানি 25 স্কোয়ারের মান হলো 625, কিন্তু 35 হোল স্কোয়ার অথবা 75 সাকিব আল হাসান হোল স্কোয়ার, এটার মান আমাদের মুখস্থ থাকে না, ক্যালকুলেটরও থাকে না। তাহলে আমরা এটার একটা টেকনিক শিখব, সেটা হলো লাস্টে যদি 5 থাকে তাহলে আমরা একটা সহজ নিয়ম বুঝবো। কি আপনারা কি একটু সহজ নিয়ম শিখতে রাজি? হ্যাঁ, যদি সহজ নিয়ম শিখতে রাজি থাকেন তাহলে ইয়েস বলুন, প্রত্যেকে একটু ইয়েস বলুন। ওকে, লাস্টে যদি 5 থাকে তাহলে আপনি প্রথম কাজ করবেন এই 5-এর বর্গ, 5-এর বর্গ কত 25, এই 25 এখানে বসাবেন। এবার দ্বিতীয় নম্বর কাজ হলো 2, এর ঠিক পরের সংখ্যা কত 3, 3 দুগুণে 6, 625। মজার না? দেখেন 25 স্কোয়ার এর মান হলো 625। আমি আবারও আপনাদের সুবিধার্থে বলছি কিভাবে করবেন। প্রথমত দেখবেন লাস্ট ডিজিট 5 কিনা। হ্যাঁ, তাহলে লাস্টে আমরা 5 পাইলাম, তাহলে 5-এর বর্গ করব। 5-এর বর্গ অলওয়েজ 25, এই যে এই 25 থাকবেই। এর পরের কাজ হলো 5-এর আগে যে অঙ্কটা থাকবে, এই অঙ্কটা আছে, তাহলে এর পরের অঙ্ক ক্রমিক 3, এখানে যদি 3 থাকতো তাহলে 3 গুণ 4, হ্যাঁ, তাহলে 3 দুগুণে 6 গুণ করে বসাবো। যদি হয় তাহলে আপনারাই বলেন 35 হোল স্কোয়ারের মান কত? 35 হোল স্কোয়ার এর মান কত? 35 হোল স্কোয়ারের মান কত? ওকে, ক্লিয়ার। 35 হোল স্কোয়ারের মাধ্যমে মেঘলা আকাশ, আশিকা না, ইয়েস। ওকে, 35 এবং 35 যারা পারছেন তারা সাকিব আল হাসান হোল স্কোয়ার। সাকিব আল হাসান মানে কি? সাকিব আল হাসান 75 জার্সি নাম্বার, সেইটা হোল স্কোয়ারের মান কত? একটু সবাই ফার্স্ট বলেন, সবাই একটু ফার্স্ট বলেন। হ্যাঁ, অনেকেই অলরেডি বলা শুরু করছেন যে হলো 35 1225, হ্যাঁ 1225, এটা হলো 1225। তাহলে 75 এটা কত? সাকিব আল হাসান কত? অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আমিনুল ইসলাম, উম্মে তাহা ইসলাম। আপনারা এবার জানান কেমন লাগলো টেকনিকটা। হ্যাঁ, 5 5 25 আর 7-এর পরে হলো 8, 7 8 56, 5625। কেমন লাগলো সবাই একটু জানাবেন। তাহলে আমরা এখানে আর সময় নষ্ট না করে আমরা সামনের দিকে যাই। ধাপ নম্বর 8। হ্যাঁ, ধাপ নম্বর 8। এখানে আপনারা যদি অঙ্কটা করতে পারেন, এটা একটা সহজ নিয়ম। সবাই একটু জানাবেন যে আপনাদের এই টেকনিক 2টা কেমন লাগলো। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা আরও প্র্যাকটিস করবেন বাসায়, যেমন 65, হ্যাঁ 65, তারপরে হলো 95, যতগুলো পাস হয় আপনারা আবেদন করবেন। ওকে, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার কি বিসিএস উদ্যম? হ্যাঁ, এক সময় নিতাম। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আমরা এরপরে যেটা শিখব সেটা হলো এই অঙ্কটা 5a + 5a + 5 টু দি পাওয়ার a এর মান নিচের কোনটি? এখানে একটু লেখাটা ছোট আছে, আমি একটু বড় করে দেই। 5 + 1 3x + 1 5a - 1 5a। এখন আসেন এই জিনিসটাকে যদি আমরা করতে চাই,
একই রকম জিনিস যদি থাকে সূচকের ক্ষেত্রে তাহলে আপনি কমন নিয়ে ফেলবেন। কমন নেওয়াটা সহজ, ভুল হবে কম। কমন নেওয়াটা সহজ, ভুল হবে কম। তাহলে দেখেন এই যে 5a, আমরা যদি 5a কমন নেই, আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে 5কে 5 দিয়ে ভাগ দিলে কিন্তু 1 হয়। এখন মনে করেন এই একটা ছাগল, হ্যাঁ, এই একটা ছাগল, এই ছাগলকে এই আরেকটা ছাগল দিয়ে ভাগ দিলেন, একই লেভেলের ছাগল, এই ছাগল ভাগ দিলেও কিন্তু 1 হয়। তা সেম ক্ষেত্রে এই 5 টু দি পাওয়ার a কে ভাগ দিলে 1 হবে। এখানে যতগুলো এরকম আছে প্রত্যেকটা জায়গায় 1 হবে। তাহলে 5টা 1। এখন যদি আপনি গুণ রেজাল্ট করেন তাহলে 5 টু দি পাওয়ার a, এই যে গুণ সম্পর্ক, এখানে 5টা 1 যোগ করলে 5। এখান থেকে আপনার সূচকের ব্যবহার করতে হবে। সূচকের ব্যবহারটা কি? 5 যদি কমন নেন তাহলে a প্লাস 1। তাহলে দেখেন তো এটা রেজাল্ট কোথায় আছে? এই যে কতে আছে। এটা রেজাল্ট কোথায় আছে? কতে আছে। আপনারা অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এটা যদি বুঝতে পারেন, হ্যাঁ, এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু সামনের দিকে যাব। হ্যাঁ, সামনের দিকে যাব। সেটা হলো দেখেন এখানে আরেকটা অঙ্ক দিয়েছি, সেটা হলো 6 টু দি পাওয়ার a। হ্যাঁ, 6 টু দি পাওয়ার a। এখানে অপশনটা ছোট আছে, ছোট থাকলেও কোনো সমস্যা নাই। 6 2a প্লাস 1, 6a প্লাস 1, এটা আপনারা নিজেরা করবেন। 6a মাইনাস 1 আর শুধুমাত্র 6a। আপনাদের নিজেদের কাজ, নিজে চেষ্টা করুন। ভাইয়া আর একটু ধীরে বুঝান। অবশ্যই সমস্যা নাই, আমি কিন্তু একটা জিনিস দুইবার আবার বলি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তারপরেও যদি আপনার সমস্যা হয়, অনেকে আবার খুব দ্রুত কমেন্ট করো তো, হ্যাঁ, অবশ্যই আপনি বলবেন, এগেইন আমি আবার বুঝাবো, সমস্যা নেই। আমি এখানে আবার দেখেন এটাকে একই রকম আছে, তাহলে আপনি যারা একটু দুর্বল আছেন তারা কমন নিয়ে ফেলবেন। হ্যাঁ, কমন নেওয়ার পরে আর বাকিরা রেজাল্ট দেওয়া শুরু করবে। অনেকে বলছে খ, তো এখানে যদি কমন নেন তাহলে অঙ্কটা 6a আর সংক্ষেপে 6 থাকে। কারণ কি, একটা 1 1 1, 6টা 1 হইলে 6। এখান থেকে আপনার পক্ষে কমন নেওয়াটা সহজ। 6 6 কমন। আমি আগেই বলছিলাম লগ এবং সূচকের ক্ষেত্রে গুণ থাকিলে যোগ হয়। তাহলে এই a আর এখানে কিন্তু একটা 1 আছে, এখানে একটা 1 আছে। 6 টু দি পাওয়ার a প্লাস 1, যেটা আছে কোনটায়? যেটা আছে খতে। এক্সেলেন্ট। হ্যাঁ, যারা ক্লাস রেকর্ড থাকবে, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে, জি। খ অনেক ধন্যবাদ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। মেঘলা আকাশ, মিফতাহুল জান্নাত, তিথি, আশিক, সোমায়া খানম, ওকে, ধন্যবাদ। তাহলে আমি কি সামনের দিকে যাব? আপনাদেরকে এখানে আরেকটা অঙ্ক দেওয়া দরকার, দেখি আপনারা পারেন কিনা। এই লেভেলের আরেকটা অঙ্ক দেওয়া দরকার, সেটা হলো 2x প্লাস 2x প্লাস 2x প্লাস 2x সমান এর মান কত? দেখি, এই অঙ্কটা আপনাদের প্র্যাকটিস করা জরুরি। অনেকে হয়তো করবেন না, এড়িয়ে যাবেন। দেখেন তো এই অঙ্কটার মান কত, বলতে পারেন কিনা? সবার কাছে কি মনে হচ্ছে, এই অঙ্কটা পারা যাবে? হ্যাঁ, সাহস করে একটু বলেন পারা যাবে কিনা, সাহস করে একটু সবাই বলেন। হ্যাঁ, রেগুলার ক্লাস হলে ভালো হবে। আপনারা শনি সোম বুধ ক্লাস পাবেন। হ্যাঁ স্যার, আজকে কি টপিক নিয়ে ক্লাস হবে? আজকে তো আপনাদের লগ এবং সূচকের দ্বিতীয় ক্লাস হচ্ছে। গতদিন আমরা যতটুকু করাইছিলাম বুঝতে পারছেন, অনেক ধন্যবাদ। তাহলে এটা যারা অ্যান্সার দিবেন দ্রুত দিতে পারেন। আমি একটু দেই 2x। এটা যদি এইভাবে করেন তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। কিন্তু আপনারা এই লাইনটা কম করতে পারেন পরীক্ষার হলে। আপনারা জাস্ট 2x ইজ টু 4। এখন এই 4কে অনেকে ভাঙাইতে পারবে না বা পরীক্ষার হলে মনে আসবে না। জাস্ট এতটুকু, আর কিছু না। তাহলে 4কে ভাঙাইলে হয় 2 স্কয়ার। অতএব 2 কমন নিলে x প্লাস 1। দেখছেন কত মজার? যদি আপনি রুলস পারেন, নিয়ম পারেন, যে কোনো অঙ্ক পারেন। ঠিক আপনাদের বাড়ির কাজ দিয়ে দেই কয়েকটা অঙ্ক। সেটা হলো 9x প্লাস 9x প্লাস 9x। এই অঙ্কটা করবেন বাসায়। আরেকটা বাড়ির কাজ দিয়ে দেই, সেটা হলো 7x প্লাস 7x প্লাস 7x প্লাস 7x প্লাস 7x, মানে এরকম 7টা 7x। এই দুইটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।
তাহলে আমরা 9 নম্বর দিয়ে দেই। 9 নম্বর দিয়ে দেই। 9 নম্বর অঙ্কটা কি আছে? এটা হলো 46 বিসিএস কোশ্চেন আসছে, একেবারে রিটেন কোশ্চেন, সূচকের অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি আসে, আমি আগে আপনাদেরকে শর্টকাট শেখাবো, হ্যাঁ, আপনাদের মেন্টালিটিটা কিভাবে সহজ দিকে ধাবিত হয় এই ব্যাপারটা বুঝাবো। তার আগে x+2 হবে না, হ্যাঁ x+2ই তো হবে। সেটা হলো ছিল কত? ছিল হলো 2x আর হলো 2 স্কোয়ার, তাহলে এখানে 2 কমন নিলে x+2 হবে। হ্যাঁ x+2 হবে, x+1 না। বুঝতে পারছি না স্যার। মাহমুদা ইয়াসমিন মিমি, আপনি কি আগের ক্লাসটা করছেন? মাহমুদা ইয়াসমিন মিমি, যারা আগের ক্লাসটা করেন নাই তাদের একটু সমস্যা হবে। স্যার প্রফিট আর লস নিয়ে ক্লাস কি হবে? হবে, অবশ্যই প্রফিট লস নিয়ে ক্লাস হবে। মিমি যদি আগের ক্লাসটা না করে থাকেন তাহলে এইটা করার পর 4 তারিখের ক্লাসটা করবেন। হ্যাঁ ওকে ডান। হ্যাঁ আর বোঝার চেষ্টা করেন, ক্লাস শেষে আবার দেখবেন। এখন দেখেন এই জিনিসটাকে আগের ক্লাস যদি এই জিনিসটাকে সহজে কিভাবে করবেন সেটা হলো আপনি একটু খেয়াল করেন। সেটা হলো দেখেন এখানে দুইটা পার্ট আছে, একটা হলো 5 আর এই টোটাল একটা পার্ট। এইটুকুর মান বলছে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান 3 অথবা 5 অথবা 4 অথবা 6, যে কোনো একটা এক্স এর মান এখানে দেওয়া আছেই। সেহেতু আমি এই এক্স এর মান এমন একটা কিছু ধরবো যেন তার রেজাল্টটা 5 হয়, তাহলে দেখেন তো একটু বড় সড়ো ধরি এক্স এর মান। আমি প্রথমে এখানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে মানটা 4, হ্যাঁ মানটা 4, তাহলে এক্স এর মান আমি জাস্ট 4 বসাবো। হাফ গুণ 2 4 -3 +1, তাহলে এখন কি দাঁড়ালো? হাফ গুণ 2 1 +1, এই 2 আর এই 2 কাটা, তাহলে 1 + 1 = 2। এই যে 4 ধরলে যদি 2 হয় তাহলে 5 থেকে আরও অনেক বেশি, সেহেতু 4 এর বেশি যেটা আছে সেটা ধরবো। তাহলে 4 এর একটু বেশি হলো, সর্বোচ্চ বেশি হলো 6, 5ও ধরবো না কারণ অনেক বেশি। তাই যদি হয় তাহলে এটার মান আমরা 6 ধরি, দেখি কি হয়। এখানে হাফ গুণ 2⁶ -3 +1, দেখেন তো এখন কি হয়। এই যে হাফ গুণ 2⁵ +1, 2⁵ এর মান কত? 8, তাহলে হাফ গুণ 8 +1, এখানে কাটলে হলো 4, তাহলে 4 + 1 = 5। আমি ব্যাখ্যা সহ দিলাম, এখানে রেজাল্ট চলে আসে যায়। 2⁵ এর মান হলে 8, 2 দিয়ে ভাগ দিলে হয় 4 আর 1 5, তাহলে এইটুকুর মান যেহেতু 5, সেহেতু এইটুকুর মান 5 হওয়াতে আমার এই 6 নম্বর ধরাটা ঠিক আছে। সব থেকে সহজ ওয়ে হলো এটা যে আপনি এক্স এর মানটা ধরে জাস্ট এখানে বসাবেন। যারা একটু দুর্বল প্রকৃতির আছেন, আজকে নতুন ক্লাস করছেন, তারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। শাহিদ হোসেন সাদিক, বুঝতে পারি নাই, কোন টপিকটা বুঝতে পারেন না একটু জানাবেন, আমি আবার আলোচনা করে দিব। আর যারা 1 নম্বর ক্লাস করেন নাই তাদের একটু কষ্ট হবে ধরতে, তারা 2-3 বার দেখলে বা 1 নম্বর ক্লাসটা করে দেখবেন, তাহলে আপনার উপকৃত হবেন। হ্যাঁ গণিতটা একটার সাথে একটা সিকুয়েন্স থাকে, ডান ওকে। এইটা আবার একটু বুঝিয়ে দেবেন, অবশ্যই আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, তাহলে ক্লিয়ার। আবার একটু যদি বুঝাই, আমি 2 বারই বুঝালাম। সেটা হলো প্রথমে আপনি এক্স এর মানটা ধরবেন, এখান থেকে যেটা মন চায়। তা আমি যেহেতু প্রথমে 4 ধরছিলাম, 4 ধরে হয়েছে 2, তা 2 এখানে হবে 5, এরপরে 4 এর বেশি 6 ধরছি। দেখেন 6 যদি এখানে বসাই তাহলে 6 থেকে 3 চলে গেলে থাকে 3, 2 এর মান হলো 8, আর এখানে হাফ ছিল, এই যে হাফ আর এই যে +1, 2 দিয়ে 8কে কাটলে 4 +1 5, যা ডান পক্ষের সমান। হ্যাঁ এটা যদি অঙ্কের মতো করে করেন তাহলে কি হবে সেটাও আপনাদেরকে একটু বুঝাই। দেখুন অঙ্কের মতো করে করলে আপনার হবে হলো এখানে থাকবে হাফ, তারপরে গুণ, তারপরে 2x, তারপরে 2 ⁻³ +1 = 5। অঙ্কর মতো করলে একটু কঠিন হবে। তারপরে দেখেন যে হলো এখানে আমার যেহেতু +1 আছে, বা আমরা এটাকে ওই পাশে নিতে পারবো। এখন যদি আমরা করি হাফ গুণ
এই যে 2 টু দি পাওয়ার এক্স, এখানে যদি আমরা করি 1/8, এইটুকু ভাঙালে হয় 1/8। সূচকের প্রথম ক্লাসে আমরা শেখাইছি। আর এখানে হবে হলো 1, এখানে হবে কত 1। এখন দেখেন সমান সমান 5, তাহলে সমান সমান যদি 5 হয় তাহলে এখানে থাকছে কত 2x ইন্টু 1/2x ইন্টু 1 কত 1 হলো 16, 1/16 আর সমান সমান 5 মাইনাস 1, মানে এই মাইনাস 1টা আমরা ওপাশে নিয়ে গেলাম। এখন দেখেন এখানে আমরা কি লিখতে পারি, এই যে 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার -4 লিখতে পারি। কেন -4 লিখতে পারি, এটাকে ভাঙলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর যেহেতু 1 আছে সেহেতু মাইনাস, ওপাশে আমাদের কত হয়েছে 4। এখন দেখেন এখানে যদি 2 কমন নেন তাহলে x -4 সমান সমান এখানে হবে 2 স্কোয়ার। এখন এই বেস কাটা গেল, তাহলে x -4 সমান সমান 2, অতএব x সমান সমান 2 প্লাস 4 আর x সমান সমান 6। যারা রিটেন শিখতে আগ্রহী তাদের এই যে এত দূর পর্যন্ত করতে হবে, এর বিকল্প রিটেন নাই। কিন্তু প্রিলির যে কোর্সটা শর্ট টেকনিক দেখালাম, আপনি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে পারবেন, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে পারবেন। অপশন থাকলে এটা এভাবে করব, সিকিউ আকারে থাকলে কিভাবে করব সেটাই যে রিটেন করে দিলাম। আপনারা আসিফ 4 তারিখ 4 মে আসিফা আক্তার, হ্যাঁ ধন্যবাদ। আপনারা যারা ক্লিয়ার স্যার, তাহলে এই অঙ্কটা যদি রিটেন আসে কিভাবে করবেন এবং এমসিকিউ আসলে কিভাবে করবেন, 2 ধরনের ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। আপনারা এইটুকু যদি বুঝতে পারেন তাহলে সবাই একটু ডান লিখেন জোরে সোরে, হ্যাঁ সবাই লিখবেন ডান। যারা ডান লিখবেন তাদেরকে দেখব, তাদের সুবিধা অসুবিধা জানলে। হ্যাঁ আরেকদিন কয়টায় লাইভ হবে, 7:30টায় লাইভ হবে, প্রথম ক্লাস 4 মে সোমবার। ওকে, যারা এই পর্যন্ত বুঝতে পারছেন তারা একটু সবাই ডান লিখবেন সবাই। আমরা তাহলে সামনের দিকে যাব। দেখেন এরকম একটা অঙ্ক আমি এই যে এটা 10ম শ্রেণীর বইতে আছে, 10ম শ্রেণীর বইতে হুবহু আছে। এই অঙ্কটার মান কত আপনি একটু আমাদেরকে জানান, যে এটার মান কত। যদি পারেন তাহলে আপনাদের যারা আনসার বলতে পারবেন তাদের মনের মধ্যে ভালো লাগবে। হ্যাঁ ডান, ওকে সবাই ডান বলছেন, ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস, রহিমা খানম, মিফতাহুল জান্নাত তিথি, ধন্যবাদ। ওকে তাহলে ধন্যবাদ। তাহলে আমরা যারা এটা পারবো না তারা একটু কমেন্ট করে ফেলেন, যারা পারবো না অলরেডি উত্তর আসা শুরু হয়েছে। দেখেন এখানে ভাগ আছে, কোনো সমস্যা নেই, 2 টু দি পাওয়ার n। হ্যাঁ এখন আমরা এটা অনেকগুলো নিয়মে করতে পারবো, তা যেহেতু ভাগ আছে অঙ্কটা আছে এরকম n-1, আমরা সরাসরি 2 কমন নেব। 2 কমন নিলে n, এই যে ভাগের জন্য মাইনাস n, এই মাইনাসে প্লাস 2n কাটা গেল, তাহলে 2 টু দি পাওয়ার +1 মানে কিছু দেওয়া লাগে না, আর 2 টু দি পাওয়ারের মান হলো 2, তাহলে উত্তর হলো এটা। এই একেবারে সহজ অঙ্ক, মুখে মুখে করা যায়, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। যদি কেউ না বুঝতে পারেন তার জন্য আমি সমাধান করে দিলাম। হ্যাঁ এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। ডান, এমডি আব্দুল কাদির, ধন্যবাদ। বাকি যারা আছেন প্রত্যেকেই ইজি, মুখে মুখে করা যায়, অবশ্যই মুখে মুখে করা যায়। কিন্তু যেহেতু অনেকে আমাদের এখানে অনেকেই দুর্বল আছে, তাদের সাথে আমাদেরকে আবার করতে হয়। হ্যাঁ এরপরে আসেন আমরা আরেকটু সামনে যাই, সেটা হলো লগ। হ্যাঁ লগের প্রথম যে সূত্রটা এখানে দেয়া আছে, এই সূত্রটা আপনি একটু এক্সপ্লেন নেন। সেটা হলো পরীক্ষায় যদি আসে বা কোনো সময় দেখলো a টু দি পাওয়ার a তার মান 1। আরেকটা সূত্র আছে, এটা মনে রাখবেন, log a টু দি পাওয়ার 1 মানে কি 0। এই দুইটা সূত্র মনে রাখবেন, এটাও কিন্তু মাঝে মাঝে কাজে লেগে যাবে। হ্যাঁ তাহলে এটা সূত্র আমরা কিভাবে করতে পারবো, এই যে log 2 আছে না, এই log 2 আমরা ঠিক রাখবো। 8কে কিভাবে 2 বানানো যায়, তাহলে 8কে 2 টু দি পাওয়ার q লেখা যায়। যদি তাই লেখা যায় তাহলে এই 3কে আমরা সামনের দিকে নিয়ে আসবো, তাহলে 3 log 2 টু দি পাওয়ার 2। এইটুকুর মান কত, এই যে এইটুকুর মান হলো 1, তাহলে 3 গুণ 1 সমান সমান 3। পরীক্ষার হলে জাস্ট এতটুকু করেই আপনি 3 আনসার দিয়ে আসবেন। হ্যাঁ আশা করি 10 নম্বর ধাপ আপনারা বুঝতে পারছেন। আরেকবার এমডি আলিমুর রহমান, আরেকবার
আর আর কারোর সমস্যা আছে কি না? আচ্ছা, যে বলছেন আরেকবার তাকে আবার বলি, সেটা হলো এরকম লগের অঙ্ক আসলেই আপনাকে লগ এ টু দি পাওয়ার এ এই সূত্র গঠন করতে হবে। তার মানে বেজ এবং পাওয়ার, এই যে বেজ এবং পাওয়ার সেম করতে হবে। তা মনে রাখবেন, এই বেজ কিন্তু কখনো পরিবর্তন করা যাবে না, এটা সবসময় যা দেওয়া থাকবে তাই রাখতে হবে। পরিবর্তন শুধু এই 8কে করা যাবে। তাহলে 8 সমান সমান কত? 2q। তাহলে দেখেন এখানে আমরা এই যে 2q লিখছি, তাহলে এই বেজ আর পাওয়ার মিলছে এবং মাথার জিনিসটাকে আমরা এই যে কোলে আনছি আর এতটুকু সূত্র বসাই দিছি, সূত্রের মান 3 এই ধরনের আরও কিছু অঙ্ক আছে, আপনারা করলে মোটামুটি ক্লিয়ার হবেন। এখানে আমি আরও 2-1টা অঙ্ক আপনাদেরকে দিব। দেখেন তো এই অঙ্কটা করতে পারেন কিনা। log 2 আর 1/32, 1/32, 1 থাকলে সেই সূত্র আমরা প্রথম ক্লাসে শেখাইছিলাম। হ্যাঁ, 1/32। একটু জুম করেন, লেখা বোঝা যায় না, একটু জুম করাই আছে। এখানে ব্যাপার হয়েছে কি, এটা খুব ছোট, এই কয়েকটা লেখা একটু খুব ছোট, সেই কয়টা একটু দেখা যায় না, বাকিগুলো দেখতে পারবেন। এটা অনেক বড় জুম করা। হ্যাঁ, এখানে দেখেন কোনো সমস্যা নাই। তাহলে এই অঙ্কটা আপনারা একটু করতে পারেন কিনা দেখেন তো, যে log 2 আর 1/32 এটা কিভাবে করা যায়। অনেকেই পারবেন, অনেকেই পারবেন না, অনেকে বুঝতে পারছি। ধন্যবাদ, ওকে ধন্যবাদ, ক্লিয়ার স্যার। এখন দেখেন আমি যদি এই অঙ্কটা করি তাহলে log 2 কিন্তু ঠিক থাকবে। আমরা 32কে ভাঙাবো কি, যে 1/2 টু দি পাওয়ার 5, 1/2 টু দি পাওয়ার 5 কেমনে? এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আরেকটা 2, তাহলে 4 4 16, 16 দুগুণে 32। 5টা 2 গুণ করলে, আমার মুখস্থ আছে, আপনারা মুখস্থ করে ফেলবেন, 5টা 2 গুণ করলে 32 হয়। এখানে আপনার আরেকটা সূত্রে ভাঙতে হবে, সেটা হলো এই যে দেখেন 1/5, একে যখন পাওয়ারে ভেঙে ফেলবেন তখন 2 টু দি পাওয়ার -5 লেখা যাবে, জাস্ট এতটুকু। log 2 2 টু দি পাওয়ার -5, এই -5টা আসলো কেন? 1/5কে ভ্যানিশ করার জন্য। তাহলে আমার উত্তর এখন শেষ। এই যে এখানে আসবে -5 গুণ 1, তাহলে -5 কোথায় আছে? এই যে -5 আছে খতে, -5 কোথায় আছে? -5 খতে। ওকে, আকিজ মিয়া সঠিক উত্তর দিয়েছেন, বাকি যারা আছেন তারাও একটু সঠিক উত্তর দিয়ে ফেলেন। ওকে, যারা মারিয়া আসাদ 5 বলেছেন, না শুধু 5 না, -5, হয়তো আপনার লিখতে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে দেখি এই ধরনের আরও অঙ্ক আছে কিনা। আমরা যার আগে আরেকটা অঙ্ক দেই আপনাদেরকে, সেটা হলো খেয়াল করেন যে log 2√5 400 এর মান কত? হ্যাঁ, এই অঙ্কটা দেখেন তো আপনারা করতে পারেন কিনা। log 2√5 400 এর মান কত? সেম এই নিয়মের অঙ্ক, আগে যে অঙ্কটা করাইলাম, কিন্তু এখানে আশা বা অঙ্কের ডিফারেন্সটা একটু ভিন্ন। যারা যারা পারবেন তারা হয়েছে এটা। হ্যাঁ, যারা পারবেন তারা একটু ইয়েস বলেন, আর যারা পারবেন না 1/5 কেন নয় স্যার? 1/5 লেখা যাবে না, কারণ হলো ওখানে ভগ্নাংশ আছে। তো এই যে এখানে কত ছিল? 2 টু দি পাওয়ার 15, তাহলে ওকে ভাঙে আমরা কি লিখছি? -5। তা -5, 1/5 আর হলো -5 প্রায় কথাটা সেম, কিন্তু এটা আসলে হবে না। আর যদি এর মান সেম হয়, যেহেতু এটা আগে আছে সেহেতু এটা আগে, এটা পরে। হ্যাঁ, 1 - 5 উত্তর আপনি এখানে দিতে পারবেন না, তবে লিখলে সমস্যা নাই। 4 স্যার, অ্যান্সার হবে 4। অবশ্যই অ্যান্সার 4, ইয়েস। কিন্তু এটা আপনারা করতে পারবেন কিনা, আপনারা কেউ এইটা ভাঙাইতে পারবেন কিনা, এই 400কে 2√5 বানাইতে পারবেন কিনা দেখেন। একটু শিখাই দেই যারা জানেন না তাদের জন্য। 400কে লসাগু করবেন, তাহলে কত হয়? 200। আবার 400কে লসাগু করবেন, কত করবেন? 100।
আবার লসাগু করবেন কত হবে 50, আবার লসাগু করবেন কত হবে 25, আবার 5 দিয়ে ভাগ দেবেন কত হবে 25। দেখেন এখানে 2 4 আর 5 স্কোয়ার। এখন এই যে 2 4 ঠিক থাকবে, আর 5কে √5 করলে 4 হয়ে যাবে, আর এইটুকুকে কি লেখা যায়, এই যে 2√5 4। তাহলে আমরা এই অঙ্কটা যখন করব log 2√5 আর এখানে থাকবে 2√5 4, তাহলে এই 4 অ্যান্সার আর এইটুকুর মান হলো 1, 4 গুণ 1। তাহলে যারা 1 বলেছেন এটার উত্তর, যারা 1 বলেছেন উত্তর তারা সঠিক। ধন্যবাদ যারা 1 বলেছেন। ওকে, জি স্যার পারবেন। অনেকেই হয়তো পারবেন না, তাদের সাথে আমরা অঙ্কটা করে দিলাম। এরপরে আসেন পরবর্তী ধাপ, পরবর্তী ধাপে কি আছে। হ্যাঁ, এটাকে আমরা যেটা বলি রাষ্ট্রপতি শাসিত অঙ্ক। হ্যাঁ, এটা হলো রাষ্ট্রপতি শাসিত অঙ্ক। দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে log x⁴1/9 = 2, এইটা একটু গল্পের মাধ্যমে করাই আমি। খেয়াল করেন, এই ধরনের অঙ্ক আসলে আমি একটু সহজ একটা উদাহরণ দিয়ে করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। log s², হ্যাঁ, log s² = 2 হলে x এর মান কত। যদি অঙ্কটা এরকম থাকে তাহলে লক্ষ্যে ধরবেন রাষ্ট্রপতি। এখন নির্বাচনের সময় দেখবেন রাষ্ট্রপতি কি করে, আমাদের বাংলাদেশের দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি, এদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে। তাহলে সমন্বয় সাধন কিভাবে, যে কিছু আওয়ামী লীগের লোক কিছু বিএনপির লোক মিলে দল গঠন হবে। সেই ক্ষেত্রে এই রাষ্ট্রপতির কাছাকাছি যারা আছে এরা হলো আওয়ামী লীগ আর এরা হলো বিএনপি। এই যে এখানে কিন্তু একটা 1 আছে, কিছু নেই মানে 1 আছে, মনে করেন ওটা হলো জামাত। এখন হলো s² আপনি যদি এই যে বিএমপিকে আওয়ামী লীগকে 2 ভাগে ভাগ করবেন, x 1 ভাগে 2 1 ভাগে গেল। এরপরে আছে 2 আর 1, এখানে 2টাকে 1 ভাগে নেবেন। এটা হলো মূলত সূত্র, কিন্তু সূত্র আমাদের মুখস্থ থাকে না, বেস পাওয়ার বেস। যদি এইভাবে পড়েন তাহলে যে কোনোটাই আপনি করতে পারবেন। এখন দেখেন এই স্কোয়ারটাকে ভ্যানিশ করতে চাইলে সূত্র হবে হলো 2, তাহলে x এর মান হলো √2। সেম ক্যাটাগরিতে এই অঙ্কটা করা যাবে, সেম ক্যাটাগরি। এখানে দেখেন দুইটা পার্ট আছে, এটাও আওয়ামী লীগ এটাও আওয়ামী লীগ, ঠিক আছে। এবার এখানে আছে 1, এখানে আসবে 2, এখানে কত 1। তাই যদি হয় তাহলে s² এটাকে যদি ভাঙান তাহলে 1/3², তাহলে s² = 3 পার মাইনাস 2। তো 3 পার মাইনাস 2 যদি হয় তাহলে 2 যদি মিলে যায় তাহলে থাকবে হলো x = 1/3। উত্তর হবে হলো 1/3। স্যার আগের অঙ্কটা আরেকবার করাবেন। আগের অঙ্কটা কি ছিল? 1/3 না, যেহেতু হলো মাইনাস আছে, মাইনাস থাকার কারণে 1/3 হবে। হ্যাঁ, মাইনাস থাকার কারণে 1/3 হবে। বা হলো আপনি যদি হলো এই 2টাকে এই পাশে নিয়ে যান, x = √1/9 লেখেন, তাও কত হবে 1/3। স্যার আগের অঙ্কটা মিমি অবশ্যই করাবো, কিন্তু আপনি একটু শেষ করি, আমরা আলোচনা শেষ করি। এরপরে দেখেন এই জাতীয় আরেকটা অঙ্ক আপনাদের নিচে থাকার কথা, আর না থাকলে আমি আরেকটা অঙ্ক দিই আপনাদেরকে, খেয়াল করেন। সেটা হলো log x⁹ = 2 হলে x এর মান কত। যদি এরকম একটা অঙ্ক আসে, আমি ক-তে দিলাম হলো 3, খ-তে দিলাম হলো -3। হ্যাঁ, এখানে আরেকটা অঙ্ক আছে, খ-তে দিলাম -3, গ-তে দিলাম হলো +-3। আগে আমার লেখা অঙ্কটা একটু করেন, পরে অন্য অঙ্কটা করবেন।
লগ এক্স টু দি পাওয়ার 9 সমান সমান 2 হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? 3 হবে না, 1/3 হবে। 1/3 এটার মান 3 হবে? অনেকেই বলছেন 3 হবে। যারা 3 বলেছেন তারা একটু চিন্তা ভাবনা করে স্যার আরেকবার বুঝান। ওকে, যারা 3 বলেছেন তারা একটু চিন্তা ভাবনা করে বলেন। দেখেন আরেকবার, রাষ্ট্রপতি যখন উঠাই দিব লগ, এর পাশে যে দুইটা পক্ষ থাকবে নিচে আর উপরে, একে আমরা দুই পাশে দিব x সমান সমান 9, শেষ। এবার এর মাথায় একটা 1 আছে, এই 2টা আসবে এখানে আর 9টা যাবে এখানে। এখন খেয়াল করেন, এটাকে যদি আমরা ভাঙি বা এই স্কোয়ারটা যদি ওই পাশে নেই তাহলে রুট ওভার 9 হয়। তাহলে অতএব x সমান সমান প্লাস মাইনাস 3। x সমান সমান কত? প্লাস মাইনাস 3। যেহেতু এখানে প্লাস 3 আছে, মাইনাস 3 আছে, প্লাস মাইনাস 3 আছে, সেই জন্য দেখার সাথে যারা ক উত্তর দিবেন, দেখার সাথে যারা ক উত্তর দিবেন তারা কিন্তু বিপদে পড়বেন। তারা কিন্তু কি বিপদে পড়বেন। তাহলে উত্তর হবে কি? প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3। আশা করি বুঝতে পারছেন। বোল্ডেরটা 1 হবে স্যার, অবশ্যই বোল্ডেরটা 1 হবে, 3 হবে না, প্লাস মাইনাস 3 হবে। ওকে, তাহলে এখন আপনারা বোল্ডেরটা করুন। এই যে বোল্ডের একটা সহজ অঙ্ক আছে, লগ a টু দি পাওয়ার x, ভালো করে খেয়াল করবেন, a টু দি পাওয়ার x, এখানে লেখাটা একটু মাথার পরে চলে গেছে, সমস্যা নেই। এটার মান কত হবে? অনেকেই আনসার দেওয়া শুরু করছেন। স্যার ক্লাস অনেক ভালো লাগছে, তবে আরেকটু ধীরে বললে মনে হয় আরেকটু ভালো হতো। অবশ্যই আমরা কিন্তু যথেষ্ট, কিন্তু 2বারও বলতেছি। আপনি হয়তো আগের ক্লাস করেন নাই, বা আপনি না বুঝলে নক করবেন, আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। লগ a টু দি পাওয়ার x সমান সমান 0 হলে x সমান সমান কত? হ্যাঁ, ওকে। ঝরা পালক আপু, আপনার যখন আর একটু ধরতে পারবেন তখন দেখবেন যে আপনার কাছে আর কঠিন মনে হবে না। আবার হলো, যদি একটু টাইম বেশি নেই তাহলে যারা পারে তারা চলে যায়। হ্যাঁ, সব জিনিসগুলো মাথায় রাখতে হয়। আপনাকে একটা পরামর্শ দেই, আমার ক্লাস করার পরে এগুলো নোট করে দেখে দেখে 2-3বার করবেন, দেখবেন পরবর্তী ক্লাসে আপনার কাছে আর কোনো জড়তা থাকবে না। ওকে, তারপরেও আমি আপনার কথা বিবেচনায় রাখবো। অনেকেই বলছে 1। হ্যাঁ, ঝরা আপু দেখেন আপনি পারছেন কিনা এটা। এই a এবং x কে দুই পাশে ভাগ করবেন, a সমান x, a সমান x। তারপরে এখানে আছে 0, এই 0-র উপরে কিন্তু একটা 1 আছে। হ্যাঁ, তাহলে এই 0টা পাবে এখানে আর a পাবে 1। তাহলে a টু দি পাওয়ার 0 এর মান কত? প্রথম ক্লাসে শেখানো হয়েছে x সমান সমান 1। ওকে, ধন্যবাদ। তাহলে x এর মান কত? 1। যারা আপু যারা একটু ছোলো চাচ্ছেন বা শুরুতে যারা বুঝতেছিলেন না, তারা একটু কমেন্ট করবেন শেষ পর্যন্ত আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা। আর যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, যাদের বুঝতে সমস্যা হচ্ছে বা প্রথম ক্লাস করেন নাই, তারা অবশ্যই লেকচার 1টা করে নেবেন। হ্যাঁ, লেকচার 1টা করে নেবেন। এবার আসুন লগের আরেকটা অঙ্ক, এটা 46 BCS এ আসছে। হ্যাঁ, 46 BCS এ আসছে। দেখেন তো এই অঙ্কটা আপনারা করতে পারেন কিনা। এখানে আছে লগ 8। হ্যাঁ, 8। এই অঙ্কটা আপনারা করতে পারেন কিনা। যারা পারবেন তারা একটু চেষ্টা চালান। অনেকেই যারা নতুন তারা একটু ধরতে পারবেন না, কারণ কি দেখেন এটা কিন্তু পাওয়ার না, এটা 3.13, এর মান হলো 3 3 9, 10/3। এতটুকু আমি ধরিয়ে দিলাম, এইটুকুর মান হলো 10/3। আর এটা হলো বিএমপি এর মাথায় আরেকটা দল আছে, অন্য দল। এখন আপনি রাষ্ট্রপতির মতো ভাঙাবেন। কিভাবে ভাঙাবেন? যে √8 আছে সমান সমান কত আছে? x। এবার 10/3, এই 10/3 দেব হলো এখানে 10/3, আর তার মাথায় আছে যে 1টা, সেটা দেব এখানে। এখন জাস্ট অঙ্ক হলো এতটুকু কিভাবে ভাঙানো যায় দেখেন। এই 8কে 2q লেখা যায়, 8কে 2q লেখা যায়। আর এই যে হাফটা মানে এটা রুটটা, এই রুটের মানে হাফ, আমি অনেক সুন্দর করে ব্যাখ্যা দিছি একটু আগে। আর এটা কিন্তু পাওয়ার, এটাও কিন্তু পাওয়ারে কত আছে? 10/3 সমান সমান x। যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য আবারও বলছি, দেখেন এই √x আর এটা হলো আওয়ামী লীগ, দুই পক্ষ করে ফেলছি প্রথমে। আর এইটুকুকে ভাঙালে হয় 10/3। এই 10/3 দিয়েছি কোথায়? √8 এর মাথায় আর 1। এখন আমরা জাস্ট এতটুকু ভাঙাবো, এই যে কি, এই যে √8, এই যে 10/3, এতটুকু, বা এটা কিন্তু পাওয়ার,
তাহলে এই 8কে যদি ভাঙায় তাহলে কত হয় 2, 2q, 2q মানে হলো 8। এই রুটকে যদি ভাঙায় তাহলে কত 1/2, 1 কত 2, আর 10/3 পাওয়ারে আগে থেকে আছে যেটা আমরা এটা ভাঙায় পেয়েছি। এখন দেখেন তো এখানে যদি কাটাকাটি করি, এই 3 আর এই 3 কাটা, এই 2 দিয়ে কাটলেই 10কে কাটলে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান সমান x, 2 টু দি পাওয়ার 5 সমান x। তাহলে এই 2 টু দি পাওয়ার 5 এর মান আমরা কিন্তু সবাই জানি x সমান সমান 32, মানে 2 5 বার গুণ করলে হয় 32। হ্যাঁ, যারা একটু দুর্বল বা একটু ধরতে ভালো বুঝতে পারছি স্যার, ওকে অনেক ধন্যবাদ। যারা একটু দুর্বল তাদেরকে আবারও এখানে করায়, এই 3 আর এই 3 কাটা, এই 2 দিয়ে যদি একে কাটেন তাহলে 5, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 5 সমান সমান কত, এটার মান হলো 32। এটাই 46-এ আসছে, আর কিছু না। আমি রাষ্ট্রপতির অঙ্ক আপনাদের বিসিএস প্রাইমারি পরীক্ষার সময় এইখানেই আমাদের কবির ভাইয়া পেজের ওনার পরামর্শ মতোই কিন্তু আমি নিয়েছি, যা সেই অঙ্কটা একটু চেঞ্জ হয়ে আসছে, আর কিছু না। এইভাবেই আপনাকে নিয়মের বাইরে কখনো ম্যাথ দিতে পারে না, হ্যাঁ, কিন্তু হুবহু অঙ্ক সংখ্যা মিল রেখে, উত্তর মিল রেখে ম্যাথ বাধায় দেওয়াটা কষ্টকর। আগে হয়তো, এখন কিন্তু আর হয় না। হ্যাঁ, এই পেজে আছে, খুঁজে দেখেন। হ্যাঁ, অবশ্যই 32 হবে, 32 হবে। ফার্স্ট ক্লাসটা কীভাবে পাবো? আচ্ছা, এরপরে আসেন আমরা পরবর্তীতে ধাপে যাই। এই 12 নম্বর ধাপের অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা বিষয় আছে যে ভিত্তি কি। দেখেন, ভিত্তি হলো এই যে log 10 স্কয়ার, এখানে এটা হলো ভিত্তি যেটার কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে 5 ভিত্তিক লগারিদম, লগ মানে কত, এই যে লগ, আর ভিত্তি থাকবে এখানে 5, আর 1/25 হলো এর পাওয়ার। তাহলে এই 1/25কে আপনি ভেঙে ফেলেন, ভেঙলে কি হবে, বাংলা হবে log 5, এই যে 5 স্কয়ার। এই 1 ওঠানোর জন্য মাইনাস চলে আসবে, 1 ওঠানোর জন্য কি আসবে, মাইনাস চলে আসবে। 5 আর 5 পার মাইনাস কত, স্কয়ার যেহেতু আছে সেহেতু 2, আর আমরা একটু আগেই বলছিলাম এইটুকুর মান হলো 1, তাহলে কি হবে 1 গুণ পার মাইনাস 2 সমান সমান -2। তাহলে উত্তর কত, এটার উত্তর হলো এই যে -2। আপনারা এটা বুঝছেন কিনা, বুঝলে সবাই একটু ডান লিখবেন যে ধাপ 12 পর্যন্ত ক্লিয়ার, -2। যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন ধাপ 12 পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা। যদি ধাপ 12 পর্যন্ত ক্লিয়ার হয়, আমরা আরেকটু সামনের দিকে যাই। সেটা হলো নিজে চেষ্টা করুন। ঠিক এরকম আরেকটা অঙ্ক আপনাদের জন্য দেয়া আছে, অঙ্কটা সহজ আছে। হ্যাঁ, জাস্ট আপনারা বুঝে করেন, দেখি যে আপনারা 5 সেকেন্ডের মতো অ্যান্সার দিতে পারেন। 8 এর 2 ভিত্তিক লগ মান কত বা লগারিদম কত? 8 এর ক্লিয়ার, ওকে। সিদরাতুল মানহা, সুমায়া, রোকায়া আক্তার লিজা, সীমান্ত, সালমা খাতুন, ইসমত জাহান তিশা। স্যার বড় নাম্বারগুলো কি আবার ভাঙবো? দেখালে স্যার বড় নাম্বার না, বড় নাম্বার যদি আসে আগেরটা অবশ্যই দেখাচ্ছি। আগেরটা আরেকবার 3 হবে। আগেরটা আরেকবার বলতে কোনটা? এই যে আগেরটা আরেকবার, ঠিক আছে, আরেকবার দেখায়। এই যে 5 ভিত্তিক, এই যে log 5 আর 1/25, এই যে 1/25। তাহলে এই যে 5 কখনোই পরিবর্তনশীল না। 1/25কে আমরা 5 স্কোয়ার বানাবো, এই যে 5 স্কোয়ার। যেহেতু 5 স্কোয়ার বানাবো, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা কিন্তু কি লিখি, 2 পার মাইনাস 1 সমান 1/2। হ্যাঁ, 2 পার মাইনাস 3 সমান কত লিখি, 1/2/3। তার মানে কি, এই মাইনাসটুকুর মান হলো 1 এতটুকু, আর বাকিটুকু কিন্তু ঠিক থাকে। আমরা যদি এরকম লিখি x, তাহলে কি হবে, এই মাইনাসের জন্য 1 আর নিচে কিন্তু 2x থাকবেই। সেই জন্য আমরা এটাকে লিখতে হবে log 5, এই 5 এইটুকুর জন্য 1/এর জন্য হলো মাইনাস, আর এই পাওয়ারটা উপরে চলে গেল, জাস্ট এতটুকুর মান হলো 1, উপরেরটুকু হলো 1। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আর এরপরে না বুঝলে আবার পরে দেখে নেবেন।
এরপরে আপনারা এটা করুন, নিজেরা চেষ্টা করে এটা করুন। 8 এর ট্রু ভিত্তিক লগ মান কত? 8 এর ট্রু ভিত্তিক লগ মান কত? শেয়ার ডান 3 হবে। কেন 3 হবে? এইটার মান 3 হবে, নিজে চেষ্টা করুন। হ্যাঁ, আগেরটার মান 2 মানে -2, এটার মান 3 হতে পারে। এই যে ট্রু ভিত্তিক লগারিদম, তাহলে লগ 2, হ্যাঁ। আর যদি হয় হলো এখানে 2q, তাহলে অবশ্যই 3। আমি এখানে আপনাদেরকে আরেকটা অঙ্ক দেই, সেই অঙ্কটা না দিলে নয়। সেটা হলো জাস্ট এরকম যদি আসে, এর মান কত? আচ্ছা, এর মান কত? দেখেন তো এই অঙ্কটা করতে পারেন কিনা। অনেকেই বলবে 2, অনেকেই বলবে 1, অনেকেই বলবে 0। দেখি আপনারা কোনটা বলেন। অবশ্যই 3 হবে। এই যে অঙ্কটা দিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, লগ 4 স্কোয়ার, লগ 4 স্কোয়ার এর মান কত? দেখি আপনারা বলতে পারেন কিনা। না পারলে 5 বলুন, না বললে 5 বলুন, আমি বুঝাই দিব। আর পারলে একটু অ্যান্সার করুন। আচ্ছা, খেয়াল করেন, এই অঙ্কটা বুঝতে হলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এই 4 কিন্তু পরিবর্তন হবে না। 4ই থাকবে, ওর আকার আকৃতি কোনোভাবেই চেঞ্জ হবে না। 1/2 হবে, 1/2 হবে। হ্যাঁ, কেন হবে? তাহলে দেখেন আমরা যে কাজটা করব সেটা হলো এই লগ 4কে ঠিক রাখবো, কিন্তু 2 = √4 লিখতে পারি। √4 কেন লিখবো? যেহেতু এখানে 4 আছে, এই যে √4। তাহলে এই যে লগ 4 আছে, এই 4 এই রুটের মান কত? হাফ। তাহলে এইটাই আমাদের উত্তর, আর এইটুকুর মান হলো 1। হাফ গুণ 1, আমরা অটো বলে দিব হাফ। আমি আরেকটা কোশ্চেন দেই আপনাদেরকে, সেটা হলো যদি আমি লগ √2 = 8 লিখি, তাহলে এর মান কত? মান কত? দেখি এই অঙ্কটা আপনারা করতে পারেন কিনা। হ্যাঁ, এই অঙ্কগুলো আপনাদের করা দরকার, প্র্যাকটিস করা দরকার। লগ √2 ⁸ দেখেন তো এটার মান কত? অনেকে দেখবে স্যার 2 দিলে পারি, কিন্তু রুট আসলে তো ঝামেলা। রুট আসলে 3 হবে। না, 3 হবে না রিমা পাল, 3 হবে না, 3 হবে না। এখানে একটু ভিন্নতা আছে, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। আমি করে দেই তাহলে। হ্যাঁ, অনেকেই হয়তো পারবেন না। কারা কারা পারবেন না তারা একটু হাত তোলেন, যে কারা কারা এই অঙ্কটা পারতেছেন না, বা এই যে √2টা জড়তা মনে হচ্ছে, তারা একটু বলবেন। 6 হবে, 6 হবে। একজন বলছে, দেখি কত হয়। আমরা লগ √2 তো পরিবর্তন করতে পারবো না, কিন্তু 2কে 2q লিখতে পারবো। এখন এই 2কে যদি আমরা √2 বানাইতে চাই, তাহলে কি হবে? এই যে √2, 2কে যখন √2 করব, তখন পাওয়ার যা থাকবে তার ডবল হয়ে যাবে। সূত্র কেন সেটা আমি অনেক আগেই বলছি। একটা ভালো 2 মানে 2টা ন্যাংরা 2, ন্যাংরা মানে খুঁড়া, আর খুঁড়া মানে রুট। একটা ভালো 2 মানে 2টা করে ন্যাংরা 2। এরকম যদি 3টা 2 থাকে, তাহলে 2টা 2টা করে নিলে কয়টা? 6টা হবে। সহজে আপনি মনে রাখবেন, পাওয়ারে যা থাকবে তার দ্বিগুণ। 3 থাকলে 6, তাহলে এইটুকুর মান কত? 1, আর পাওয়ারের মান 6। তাহলে উত্তর হলো 6। যে 6 বলেছেন তাকে ধন্যবাদ। দেখি 6 অনেকেই বলেছেন। সোমায়া, রিজাউল, এসআই ইব্রাহিম বলেন। ওকে, তাহলে আপনারা এই পর্যন্ত বুঝতে পারলে সবাই একটু ডান লিখে ফেলুন। আমাদের পরবর্তী আরেকটা অঙ্ক আপনাদের জন্য লগের আছে, সেটা হলো আমি এখানে দিব, আপনারা করবেন। সেটা হলো, খেয়াল করেন যে লগ 2 √6, হ্যাঁ, ইন্টু লগ 2 √6, এরপরে হলো লগ 2 2/3। দেখেন তো এই অঙ্কটা আপনারা করতে পারেন কিনা। এখানে হলো প্লাস, এই যে অঙ্কটা আপনাদেরকে দিলাম, এই অঙ্কটা আপনারা করতে পারবেন কিনা দেখেন তো। যদি পারেন তাহলে ইয়েস বলুন, না পারলে আপনারা হলো ডান। ওকে, যদি পারেন তাহলে শেষ সময়ে যারা আছেন এখনও শেয়ার করেন নাই, তারা শেয়ার করে অবশ্যই আপনাদের পেজে লিখে দেবেন। আপনারা কি ক্লাস করতে বিরক্ত হচ্ছেন? ক্লাস কি আর দূরে কন্টিনিউ করব বলে মনে করতেছেন, নাকি ক্লাস অফ করে দিব?
ওয়ান অ্যান্সার হবে, হ্যাঁ অবশ্যই ওয়ান অ্যান্সার হবে। যারা পারবেন না তাদের জন্য আমি দেখেন একটু দেখাই। এখানে লগ 2 যেহেতু আছে সেহেতু লগ 2 কমন নেবেন। কমন নিলে কি হয়, কমন নিলে হবে কি, এখানে থাকতেছে হলো √6, তারপরে থাকতেছে কি গুণ 2/3। এখন দেখেন এই একটা রুট এই একটা রুট, এই একটা রুট এই একটা রুট, তাহলে লগ 2 এই দুটো রুট যদি একসাথে করে ফেলি তাহলে 6 গুণ 2/3, এটা কাটলে থাকে 2, তাহলে কি দাঁড়ালো লগ 2 এখানে √4। আর এইটুকুর মান তো আমরা সবাই জানি, তাহলে লগ 2 টু দি পাওয়ার 2, লগ 2 টু দি পাওয়ার 2 এর মান হলো 1। এই অঙ্কটার মান হলো 1। কন্টিনিউ করেন স্যার, কিন্তু আপনাদের উপস্থিতি বা হলো যেটা মনে হচ্ছে সেটা হলো ক্লাস আর কন্টিনিউ করা যাবে না। আপনারা যারা আছেন প্রত্যেকে একটু কমেন্ট করেন যে এই পর্যন্ত ক্লাস কেমন লাগলো, কেমন হলো, আপনারা আরও ক্লাস কন্টিনিউ চাচ্ছেন কিনা, আরও কিছু প্র্যাকটিস আপনাদেরকে দিব কিনা, আরও কিছু প্র্যাকটিস দিব কিনা বলেন। তাহলে আরেকটা অঙ্ক দেই, আপনারা বলতে থাকেন, তারপর আরেকটা অঙ্ক দেই, সেটা হলো খেয়াল করেন log 2 5 প্লাস log 2q ভাগ log 2 4 এর মান কত। এখানে দেখেন লগের বেসগুলো সব ঠিক আছে, এখানে যোগ আছে, এখানে ভাগ আছে, গুণও থাকতে পারে। কন্টিনিউ করেন, ওকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, হ্যাঁ চাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার, কন্টিনিউ করেন আলহামদুলিল্লাহ, ক্লাস খুব ভালো হচ্ছে স্যার, আরও দেন স্যার, ওকে ধন্যবাদ। তাহলে অলরেডি একটা অঙ্ক আপনাদেরকে দিয়ে দিয়েছি, দেখেন তো এই অঙ্কটা আপনাদের পক্ষে করা পসিবল কিনা, এই অঙ্কটা আপনাদের পক্ষে করা পসিবল কিনা। ওকে, খুব ভালোই লাগলো, অনেক ভালো ক্লাস হচ্ছে স্যার, ধন্যবাদ আলহামদুলিল্লাহ, খুব ইফেক্টিভ ক্লাস, ধন্যবাদ। তাহলে এই অঙ্কটার রেজাল্ট যদি আপনারা করতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে আমি আসি। দেখেন এই ধরনের অঙ্ক আসলে আপনি যে কাজটা করবেন সেটা হলো এই 2টাকে কমন নিয়ে ফেলবেন। 2টাকে যদি কমন নিয়ে ফেলেন তাহলে আপনার ঘটনাটা কি ঘটতে পারে, যে এখানে থাকবে হলো 5, গুণ যোগ থাকিলে কি হবে, যোগ থাকিলে হবে গুণ 3, এরপরে আছে ভাগ। এই ভাগটা কিভাবে বসাবেন, ভাগটা বসাবেন হলো এই যে এইভাবে 4। তাহলে ঘটনাটা কি ঘটলো, log 2 3 5 15 পয়সা। আসলে আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো এখানে 4 না দিয়ে আমার 3 দিতে হতো, এখানে 3 দিলে ভালো হইতো, বা হলো 15 দিতে হতো, বা অন্য কোনো কিছু দিলে ভালো হইতো। এখন রেজাল্ট হলো এটাই, কারণ এটাকে পরিপূর্ণ আর আসবে না, সেটা হলো log 2 15/4, এটাই হলো রেজাল্ট। পরীক্ষা দেখবেন অপশানে এরকমই থাকবে। হ্যাঁ, তাহলে আপনাদের অনুরোধে আরও কিছু অঙ্ক আমরা দিচ্ছি। ওকে ধন্যবাদ। দেখেন এটা বুঝতে পারলে সবাই একটু ডান লেখেন। আরও একটা অঙ্ক দেই আপনাদেরকে, সেটা হলো লেখেন log 2 প্লাস log 8 প্লাস log 8 না log 4 প্লাস log 8 ধারাটির সপ্তম পদের সমষ্টি কত, সপ্তম পদের সমষ্টি কত। যে log 2 log 4 log 8 এরকম ধারা যদি 7টা ধারা থাকে, 7টা পদ থাকে, তাহলে আপনার হলো এর 7টি পদের সমষ্টি কত। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আপনি এটাকে ভাঙবেন। কিভাবে ভাঙবেন দেখেন, log 2 এরপরে হলো এটাকে যদি ভাঙেন তাহলে log 2 স্কোয়ার, এটাকে ভাঙলে 2 স্কোয়ার, এটাকে যদি ভাঙেন তাহলে log 2q, log কত 2q। এখন এইখানে এইটাকে আমি যদি একটু সাইজ করি, সেটা দেখেন এখানে
লগ 2 থাকে, এখানে 2 লগ 2 থাকে, প্লাস এখানে 3 লগ 2 থাকে। এখন এখান থেকে আমি যদি লগ 2 কমন নেই, এখান থেকে আমি যদি লগ 2 কমন নেই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস, এখানে সপ্তম পদ বলা হয়, আমি এখানে 7 পর্যন্ত রেখে দেব, 7 পর্যন্ত রেখে দেব। হ্যাঁ, এখন এখানে কিন্তু আমরা সূচকের কোনো কিছু অ্যাপ্লাই করি নাই, এখানে আমরা জেনারেল মেথডটাই অ্যাপ্লাই করছি। ভাইয়া জবের পাশাপাশি কিভাবে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই ব্যাপারটা একটু বলিয়েন। যারা জব করেন তাদের জন্য অবশ্যই ছুটির দিনটা বেশি কাজে লাগাইতে হবে। হ্যাঁ, এরপরে আপনাকে নির্দিষ্ট সময় এসে রেস্ট নিয়ে অফিসের আগে পরে আপনি প্রতিদিন হইলে 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক সেম টাইম মেনটেন করবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন, চাকরিও করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা ছুটির দিন একটু বেশি করে পড়লে আপনি চাকরি মানে বিসিএস এর টিকতে আপনার খুব বেশি বেগবান হবে না। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কোন বিষয়গুলো পড়তেছেন, আপনার উইক পয়েন্টগুলো ধরে ধরে সেইটা নির্বাচন করে সেই উইক পয়েন্টগুলোকে স্ট্রং করাই হবে আপনার কাজ। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন 1 2 3 7 এই সমষ্টি কত, এর সমষ্টির সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে n বলতে কত 7, তাহলে 7 গুণ 8 বাই 2, 4 4 7 কত 28, তাহলে এইটুকুর মান হলো 28, তাহলে সমান সমান লিখে দেবো 28 লগ 2, 28 লগ 2। আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ। আপনারা যদি এই 7 পদের সমষ্টি নির্ণয় করতে পারেন তাহলে আপনাদেরকে এখানে 7 পদের জায়গায় যদি 10 পদ দিয়ে দিই যে 10টি পদের সমষ্টি কত অথবা 12 পদের সমষ্টি কত, তাহলে আপনারা নির্ণয় করতে পারবেন কিনা একটু সবাই ডান, সবাই একটু ইয়েস বলুন, নির্ণয় করতে পারবেন কিনা। 28 লগ 2। ওকে, ধন্যবাদ, অনেকে সঠিক উত্তর দিয়েছেন। এখানে হলো যদি 7 পদ না থেকে 10 পদ বা 12 পদ এরকম থাকে তাহলে আপনারা একই নিয়মে সেম টু সেম নিয়মে করবেন। ওকে, ধন্যবাদ। তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো মন্তব্য থাকে, কোনো ব্যাপারে আরেকটু জানতে আগ্রহী তাহলে বলেন, আমরা 2-4 মিনিটের মধ্যে ততটুকু আলোচনা করবো ইনশাল্লাহ। ইয়েস, আপনাদের কোনো প্রশ্ন বা কোনো সমস্যা আছে কিনা? আমরা যে লগ সূচকের ক্লাসগুলো করাইলাম এখান থেকে কোনো প্রশ্ন বা আজকের ক্লাসের কোনোটায় কোনো সমস্যা, কোনো স্পেসিফিক থাকলে আপনারা আরেকজন বলেছেন লাভ ক্ষতির ক্লাস হবে কিনা, আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। হবে কবে হবে এটা আপনাদেরকে গ্রুপে মানে পেজে জানাই দিবে ভাইয়া। আর আপনাদের শনিবারে আবার ক্লাস হবে গণিতের, শনি সোম বুধ। হ্যাঁ, ক্লাস এর মধ্যে আমরা চেষ্টা করবো একটা সলভ ক্লাস এবং টপিক ভিত্তিক ক্লাস দেওয়ার জন্য। ওকে, কারোর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা সবাইকে শুভকামনা জানিয়ে এখানে ক্লাস শেষ করব। একজন বলছে স্যার আমাকে একটু অ্যাড করেন, আপনাকে কোথায় অ্যাড করব? আপনি করতেছেন ক্লাস, না আপনাকে অ্যাড করব কোথায়? এখানে এই পেজেই ক্লাস, অ্যাড করার কিছু না, এখানেই ক্লাস হবে। এখানেই একটা রোগ আছে, অ্যাড মি যে বিভিন্ন জায়গায় গ্রুপ বানায় তো এখানে নিয়ে। থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাস কোন বিষয়ে এটা জানাই দিব আমরা। নেক্সট ক্লাস আজকে রাত 10টা ইংরেজি ক্লাস আছে, আজকে রাত 10টা ইংরেজি ক্লাস আছে। একদম এবিসিডি থেকে ইংরেজি কিভাবে শিখবেন এর উপর ক্লাস আছে, মিস করিয়েন না কেউ। আল্লাহ হাফেজ।